আবু জাহেল লাসুরা, আবু লাহাব, উতবা, রবিয়া, শাইবা, আস ইবনু ওয়াইল সহ এই সিন্ডিকেটটা রসুলকে মানতে পারে নাই। আবু জাহেল জানে এটাই মোহাম্মদ, এটাই আখেরি নবী। আবু লাহাব জানে এটাই আখেরি নবী, এটাই মোহাম্মদ। ইনজিলে বর্ণিত, তাওরাতে বর্ণিত যেই পয়গম্বর আসবে বলা হয়েছিল এটাই সেই নবী, তারা সেটা বুঝে গেছে। কিন্তু আবু জাহেলকে যখন একদিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করার আগে জিজ্ঞেস করেছিলেন, হে আবুল হিকাম, তুমি কি বুঝো, মোহাম্মদ কি আসলে তাওরাতে ইঙ্গিত থাকা, ইনজিলে ইঙ্গিত থাকা সেই নবী? আবু জাহেলে কয়, মনে তো হয়, মনে তো হয়, এরকম হ্যান্ডেলটা তো লাগে, এরকমই লাগে, তাহলে মানো না কেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, উনিও তখন অমুসলিম, যিনি জিজ্ঞেস করছেন তিনি পরে সাহাবী হয়েছেন, কিন্তু তখন তিনি অমুসলিম। তো তাহলে মানো না কেন? কেমনে মানব? যদি আমাদের বংশ বনি মখজুমে আসতো তাহলে মানা যেত। এসেছে তো বনি হাশেমে, নবীর বংশের নাম বনি হাশেম। বনি হাশেম একটু আগে বলেছি, ও হাশেমি মক্কি মদনী উল আরবি হে, নবী হাশেমি বংশে এসেছেন বলে হিংসা থেকে আবু জাহেল নবীকে মেনে নেয়নি। আবু জাহেল যদি মেনে নিত সেদিন ইসলামের চিত্র মক্কাতে ভিন্ন রকম হতে পারত। নবী আলাইহিস সালামকে হিংসা থেকে মেনে নেয়নি আরেকটা গ্রুপ, তারা হলো মদিনার ইহুদিরা, ইহুদি বড় বড় আলেমরা নবীকে হিংসার কারণে মেনে নিতে পারেনি। অর্থাৎ আবু জাহেল মক্কায় মেনে নেয়নি কেন? নবী তার বংশ বনি মখজুমে আসেনি, এসেছে বনি হাশেমে। যদি তার বংশে আসতো তাহলে ফখর করত, গৌরব করত, যেমন গৌরব করেছিলেন আবু তালিব। সুবহানাল্লাহ বলেন। তা এখন নবী এসেছেন মদিনায়, এখানে এসেও হিংসার শিকার নবী। একদিকে আওস এবং খাজরাজ গোত্রের নেতাদের হিংসার শিকার হয়েছেন নবী, অন্যদিকে ইহুদি বড় বড় আলেমদের হিংসার শিকারে নবী পরিণত হয়েছেন। হিংসা মানুষকে মুনাফিকের দিকে ধাবিত করে। আমার আলোচনা আস্তে আস্তে সেই মুনাফিকের দিকেই আসতেছে। হিংসা থেকেই মুনাফিকের সৃষ্টি হয়, মনে রাখবেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। নবী বলেছেন, কোন মুসলমান মুমিন বান্দার অন্তরের ভিতরে দুটি জিনিস একসাথে বসবাস করে না। একটার নাম হলো হিংসা, আরেকটার নাম হলো ঈমান। একটা গ্লাসের ভেতরে, পাত্রের ভেতরে যদি আপনি পানি এবং তেলকে যদি জল আর তেল একসাথে নেন, সেটা যেমন মিশে না। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজতামিআনে, একসাথে জমা হয় না। ফি কলবি আবদিন, কোন বান্দার কলবের ভেতরে একসাথে জমা হয় না। আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা। যদি যেই অন্তরের ভেতরে হিংসাটা ঢুকে যায়, সেই অন্তর থেকে পবিত্র ঈমান বের হয়ে যায়। নাউজুবিল্লাহ, বের হয়ে যাবে। এটা নবীর হাদিস, এটা গুরুত্বপূর্ণ হাদিস। হে নামাজি, মনে রাখবেন, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, কিন্তু পাশের ঘরটা বিল্ডিং হয়ে গেছে, এজন্য আপনার হিংসা। বাতিজারা বিল্ডিং দিচ্ছে, ঘর নির্মাণ করছে, আপনি চাচা ভাতিজাদের ঘরটা একটু দেখতে গেলেন না আজ পর্যন্ত। ভাতিজারা দাওয়াত দিলেন, ঘর উদ্বোধনের সময় দাওয়াত দিলেন, চাচা আপনি তখনও গেলেন না, মনের ভেতরে আপনার হিংসা। পাশের ঘরের ছেলেটা জিপিএ পাইপে পাশ করেছে, মিষ্টি পাঠিয়েছে তার বাবা মা, আপনি চাচা চাচি খেলেন না। পাশের ঘরের ছেলেটা একটা ভালো পজিশন সৃষ্টি করেছে ব্যবসায়, আপনার সহ্য হয় না। আপনি ইমানদার, বড় লোক, ধনী, আপনার গরিব গরিব আত্মীয়গুলোকে খানা মেজবানিতে আপনি দাওয়াত দিলেন না, জিয়াপথে আপনি দাওয়াত দিলেন না। আপনি মনে করছেন তাদেরকে পরিচয় দিলে আপনার
ওই ইজ্জত সম্মানের অবনতি ঘটবে, আপনি তাদেরকে এরকম করে দূরে ঠেলে রাখলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন এসবকে হিংসার অংশ বলেছেন। আল্লাহর নবী বলেছেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। নবী বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন ভাবে নেকগুলোকে, নামাজগুলোকে ধ্বংস করে দিবে, জিকিরগুলোকে এমন ভাবে ধ্বংস করে দিবে, রোজাগুলোকে এমন করে ধ্বংস করে দিবে হিংসা। আল্লাহর নবী শুকনা কাঠ আর আগুনের উদাহরণ এক্সাম্পল দিয়ে বলেছেন, যেমন করে শুকনো কাঠকে আগুন ধ্বংস করে দেয়, ঠিক এমন করে নেক আমলগুলোকে হিংসা ধ্বংস করে দেয়। হিংসা ধ্বংস করেছিল আবু জাহেলকে, হিংসা ধ্বংস করেছিল উতবা, রবিয়া, শাইবা, আস ইবনে ওয়াইলকে, হিংসা ধ্বংস করেছিল ওই মদিনার আউস এবং খাজরাজ গোত্রের নেতাদেরকে, উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে হিংসা ধ্বংস করে দিয়েছিল। হিংসা ধ্বংস করেছে বহু মুনাফিককে যুগে যুগে। এজন্য কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন আয়াত নম্বর 8 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চমৎকার একটি ঘটনা এই সূরার 8 নম্বর আয়াতের ভেতরে এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বনি মুস্তালিকের যুদ্ধের পর, যুদ্ধটা শেষ হবার পর মদিনায় ফিরছিলেন। মদিনায় ফেরার সময় এক জায়গায় তাঁবু টানালেন, বিশ্রাম নিবেন। এমতো অবস্থায় সাহাবায়ে কেরামের পানির দরকার হয়ে পড়ল। পানির দরকার হলে সাহাবায়ে কেরাম একসাথে গেলেন কূপ থেকে পানি উঠানোর জন্য। কিন্তু আজকে বিরিয়ানির প্যাকেট কে আগে নিবে, আমাদের ভিতরে যেমন ঝগড়া আছে, আজকে ওই রিলিফের টিন দিলে সেটা আগে, গম দিলে কে আগে নিবে, সেরকম ঝগড়া যেমন আমাদের ভেতরে আছে। আমরা যেমন মানুষ, ঠিক 1450 বছর পূর্বে নবীর নবাগত সাহাবায়ে কেরাম তারাও ছিলেন মানুষ, তাদের ভিতরে এমন প্রতিদ্বন্দ্বিতা ছিল, এমন আগ পরে কে নিবেন কে উঠাবেন, পানি এটা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল। একজন ছিলেন জাহজা ইবনু সাদ আল জুহানি, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম চাকর। তিনি ছিলেন মুহাজির সাহাবী, মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় গেলেন। আরেকজনের নাম হযরত জুহানি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার সন্তান, মদিনার স্থানীয় বাসিন্দা। দুজনের ভিতরে ঝগড়া, পানি কে আগে উঠাবে, দুইজন ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগার পর প্রথমে ধাক্কাধাক্কি হলো। ধাক্কাধাক্কি হবার পর দুজনের ভিতরে মার কাট অবস্থা। প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত জাহজা ইবনু সাদ আল জুহানি, তিনি কি করলেন, ডাক মারলেন মুহাজির সাহাবীদেরকে, কে আসো, মুহাজিররা আসো, আসো আসো, আমাকে বাঁচাও, আনসারী আমার উপর আক্রমণ করতেছে, আসো। এদিকে আনসারী সাহাবী সিনান আনসারী, তিনিও ডাক মারলেন আনসারী সাহাবীদেরকে, আসো, মুহাজির জুহানি আমার উপর আক্রমণ করছে, তোমরা আমাকে বাঁচাও। উভয় পক্ষ থেকে যখন মারমার কাটকাট অবস্থা, গন্ডগোল, হট্টগোলের সৃষ্টি হলো, এই কথাটা চলে গেল নবীজির কানে। কারণ একটু দূরেই নবীজি অবস্থান করছিলেন, যুদ্ধের ময়দান থেকে তারা মদিনায় ফিরছিলেন, আর সেখানে তাঁবুটা নিয়েছিলেন। নবী যখন শুনলেন, সাথে সাথে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন এসে তাদেরকে ধমক মারলেন এবং সুস্পষ্টভাবে বললেন, হে আমার সাহাবায়রা, তোমরা কি জানো না যে ইসলামের ভিতরে বংশগত সাপোর্ট এটা নাজায়েজ। নৈতিকতাকে ওভারটেক করে, নৈতিকতার প্রশ্নে পক্ষে না থেকে অন্যায় করেছে আমার বংশের লোক, অন্যায় করার পর বংশীয় লোকের পক্ষে সাপোর্ট করাকে ইসলাম হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলে। আমাদের ভিতরে বর্তমানে দেখবেন, আমার মামাতো ভাই গেছে দোকানে, সে আরেক পথচারীর সাথে ঝগড়া বাঁধাইছে। আমি জানি যে মামাতো ভাইয়ের দোষ, তারপরও আমি মামাতো ভাইকে কিছু না বলে আমি কি করলাম,
তার পক্ষ নিলাম, চাচাতো ভাইয়ের পক্ষ নিলাম, চাচার পক্ষ নিলাম, ভাই ভাইয়ের পক্ষ নিলাম, আরেক বাড়ির ছেলের উপর হামলা করলাম। আমি নিশ্চিত হয়েছিলাম যে আমার ভাইয়ের দোষ, আমার চাচার দোষ, আমার বংশের লোকটার দোষ, আমার গ্রামের মানুষের দোষ। এরপরেও আমি অন্যায় জানার পরও আমি অন্যায়কারীর পক্ষে শুধু এই জন্য সাপোর্ট করেছি যে তিনি আমার লোক, তিনি আমার রক্তের মানুষ, এজন্য তাকে সাপোর্ট করেছি। নবী আলাইহিস সালাম উভয় পক্ষকে বলেছেন, খবরদার, এটা চিরতরে আমি হারাম ঘোষণা করছি, কারণ এই ধরনের সুযোগ ইসলামে নাই। তারা উভয়ে তাদের তাঁবুতে চলে গেল। নবী আলাইহিস সালাম ঘটনাটা মীমাংসা এখানেই করে দিলেন, শেষ, মীমাংসা হয়ে গেল। কিন্তু এই ঘটনা মীমাংসিত হবার পর আনসারীদের একটা বৈঠকের ভেতরে, মজলিসের ভেতরে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুল, ওই তিনি ছিলেন সেই মদিনার খাজরাজ গোত্রের নেতা। তিনি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের নামে ঈমান এনেছেন সত্য, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকি ছিল। কেমন মুনাফেকের মুনাফেক, কেমন বাটপারের বাটপার, কেমন কেমন খারাপের খারাপ, চিন্তা করেন। এমন একটা লোক ছিল, প্রথমে নবী আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন তখনও সে মুসলমান হয়নি। একদিন নবীজি তেলাওয়াত করছেন মসজিদে নববীতে, আওয়াজটা একটু জোরে হয়েছে, সে পথে দিয়ে হেঁটে যাচ্ছে। তফসিরের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুল বলতেছে মানুষকে ডেকে, কানটা জ্বালাফালা হয়ে গেল। কি হয়ে গেল? কানটা জ্বালাফালা হয়ে গেল এদের আওয়াজে। নবীজিকে তিরস্কার করলো। আরেকদিন নবীজি হেঁটে যাচ্ছিলেন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে। আপনারা জানেন মুহাজির সাহাবীরা যেভাবে ছিলেন এভাবেই গায়ের জামা কাপড় নিয়েই চলে গেছেন মদিনাতে, গরিবি হালতে তারা চলে গেছেন। তো তাদের সেই জামা কাপড়গুলো একটু উস্কো খুস্কো, ধুলাবালি ময়লাযুক্ত হতেই পারে, তারা তো মুসাফির মানুষ। এই আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুল নবীজিকে শোনাইয়া বলতেছে, গন্ধ জামার ভিতরে, এদের গায়ের ভিতরে গন্ধ, নাউজুবিল্লাহ বলেন। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফেলাতে ছিলেন যেই কাফেলাকে দুর্গন্ধ বলছে, নাউজুবিল্লাহ বলেন। এই সেই ব্যক্তি। কেমন আছেন? আমাদের আজকের প্রধান অতিথি বোধহয়, আমি তখন পরিচয় হয়েছিল। আহলান ওয়া সাহলান মারহাবান, সকলে বলেন আমিন। তো এখন দেখেন, এই সেই লোক যিনি নবীজিকে দুর্গন্ধময় কাপড় বলেছিল নবীর গায়ের ভিতরে, আর বলেছিল নবীর কোরআন তেলাওয়াতে কানটা তার জ্বালাপালা হয়ে গেছিল। এই ব্যক্তি প্রথম ভাবছিল যে দেখি কয়দিন এরা থাকে, মক্কা থেকে মদিনায় এসেছে, থাকবে আরই বোধহয় কয়দিন, এরপরে চলে যাচ্ছে না। সে সবাই ঈমান আনতেছে, সেই ঈমান আনে না। যখন বদরের যুদ্ধে যখন ইসলামের বিজয় হলো, তখন উনি বুঝতে পারলেন আমার আর এই সেই করার, নয় ছয় করার কোনো সুযোগ নাই, ঈমান এবার বুঝি আনতেই হলো। তিনি আবার ঈমান আনলেন। এনে কি করলেন দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন খুতবার জন্য দাঁড়াতেন, সূরা মুনাফিকুনের তাফসীরের ভিতরে এসেছে এই সেই লোক আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুল, এই সেই মুনাফেক। নবীজি খুতবা দিবেন, তো নবীজি খুতবা দিবেন, সাহাবারা শুনবে, এটাই তো স্বাভাবিক। সে আগ বাড়িয়ে বলতেছে, আসো আসো আসো, এই অমুক আসো, এই নবীজি খুতবা দিচ্ছেন, আসো 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 বসো। অতিভক্তি কিসের লক্ষণ? জোরে বলেন কিসের লক্ষণ? তাফসীরের ভিতরে এরকম, ঠিক এরকমই এসেছে। এই লোকটা নবীজির খুতবার আগে প্রতিদিন এরকম করতে, আসো আসো, মানে নবীকে দেখাতেন আমি বড় ঈমানদার। অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। এবার তাঁবুতে গেছে সাহাবায়ে কেরাম, এদিকে পানির দ্বন্দ্ব তো শেষ। জাহজা ইবনু সাদ আল জুহানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আর হলো সিনান আনসারি, উনি মদিনার সাহাবী। যাক, ওই মজলিসের ভিতরে বসা ছিলেন একজন তরুণ সাহাবী, 18 বছরের যুবক যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তিনিও মদিনার বাসিন্দা। তিনি শুনছিলেন আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুল উস্কানি দিচ্ছে যে ইজ্জতওয়ালারা বাদাইম্মা, আমাদের বর্তমান একটা শব্দ যোগ হয়েছে বাদাইম্মা যাযাবরের সাথে, রোহিঙ্গা কি
আমরা কথা বলি না, বাদাইম্মা উদ্বাস্তু, যাযাবর, এদেরকে জেটিয়ে বিদায় করার এখনই সময় এসেছে। মদিনায় গিয়ে আমরা এদেরকে জেটিয়ে বিদায় করব, নাউজুবিল্লাহ বলে। মানে মদিনায় তো আমরা তো পিটতেছি মদিনায় গিয়ে এদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, এদেরকে বিতাড়িত করব, এবং এখনই এটাই মোক্ষম সময়। যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বিশ্বনবীর কাছে এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে ইমানদারের তাবুতে, ইমানদারের এই কাফেলাতে বেঈমান মুনাফিক এখনো রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুলকে আমি এমন কথা বলতে শুনেছি। আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল সেদিন তার তাবুতে গোপনে ষড়যন্ত্রমূলকভাবে যেই বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যতে মদিনার আনসারী সাহাবীদের ভেতরে একটা জোশ তৈরি হলো। মদিনায় গিয়ে এটার একটা অ্যাকশন নিবে। যেই সমস্ত মুহাজিররা তাদের বিরুদ্ধে এগিয়ে এসেছে তাদেরকে বিতাড়িত করার জন্য তাদের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিবে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন ডাক মারলেন ওই আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুলকে, হে আব্দুল্লাহ, এই কথাটা কি সত্য নি? তুমি এমন কথা বলেছ নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বসা পাশে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনু আরকাম কখনো মিথ্যা কথা বলার ছেলে নয়, বরং আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুলের মুনাফিকি বারবার ধরা পড়েছে। আপনার সামনে আসলে সে একরকম আচরণ করে, আপনার পেছনে গিয়ে এই ব্যক্তি আরেক আচরণ করে, এমন প্রমাণ বহু এসেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরকে দায়িত্ব দেন, আমি তার গর্দানটারে নামাইয়া দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, হে ওমর, থামো, খবরদার। যদি এই প্যান্ডেলে কোনো নেতা থাকেন, আপনাকে বলছি বিশ্বনবীর নেতাগিরি শিখার জন্য, কারণ নবীজির এমন একটা আদর্শ এই ঘটনার ভিতরে আছে কর্মীদের উপর। নবী আলাইহিস সালাম ওমরকে শেখালেন, ওমর না, বরং আমি যদি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনু উবাইকে মুনাফিকের কারণে হত্যা করার নির্দেশ দেই, তাহলে এই কথা খুব দ্রুত ছড়িয়ে যাবে চতুর্দিকে যে মুহাম্মদের সাথে দলবদ্ধভাবে পথ চলা শুভ হবে না। কারণ মুহাম্মদ এমন এক নেতা, একটু থেকে নুন থেকে চুন খসলে মানুষকে, তার কর্মীদেরকে হত্যা করার নির্দেশ দেয়। এই ঘটনা থেকে একটা পয়েন্ট আমরা নিতে পারি, নেতৃত্বের জন্য কখনো ছোট অপরাধের জন্য কখনো তার কর্মীদেরকে পানিশমেন্ট, এত বড় পানিশমেন্ট দিতে নেই। নবী ওমরকে বোঝালেন, ওমর, এই মুহূর্তে যদি আব্দুল্লাহ ইবনু সুলুলকে আমরা হত্যা করার নির্দেশ দিই, তাহলে মদিনার আওস এবং খাজরাজ গোত্র এটা মেনে নিবে না, বলবে মুহাম্মদ কেমন লোক, তিনি তার কর্মীদেরকে হত্যা করার নির্দেশ দেয়, তাহলে কেমন নেতা হলো সেটা। আল্লাহর নবী বলেছেন, ওমর, ধৈর্য ধরো। ধৈর্য এমন একটা শক্তি, এই শক্তির উপরে আর কোনো শক্তি হতে পারে না। তরবারির ধারালো খুরদার তরবারির চাইতে ধৈর্যটা বড় শক্তির নাম। নেতৃত্ব দিতে হলে ধৈর্য থাকতে হবে। কর্মীরা অপরাধ করবে, নেতাকে কিন্তু মেনে নিতে হবে। এটা হচ্ছে আদর্শ নেতার চরিত্র, নবী আলাইহিস সালাম শিখিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল বারবার যখন এই মুনাফিকি করছিল, এদিকে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল বিশ্বনবীর কাছে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যায়েদ ইবনু আরকাম এসে আপনার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে বলেছে আমি নাকি আনসারী সাহাবীদেরকে, মদিনার সাহাবীদেরকে উস্কানি দিচ্ছি ওই মক্কার মুহাজির সাহাবীদের বিরুদ্ধে। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি আমি এই কাজ করিনি, এমন বক্তব্য দেইনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন, কিন্তু মদিনার সাহাবীরা যায়েদ ইবনু আরকামকে চোখে রাখছে। ও তথ্য প্রচার করার কারণে যায়েদ ইবনু আরকামের বিরুদ্ধে মদিনার সাহাবীরা তরবারি দাঁড়াচ্ছে, কারণ তুমি আমাদের বৈঠকের তথ্য চুরি করেছো, নবীর কাছে গিয়ে বলে দিয়েছো। যায়েদ ইবনু আরকাম লুকিয়ে থাকছেন ওমরের পাশে, ওমর যেদিকে যান যায়েদ ইবনু আরকাম ওমরের পাশে থাকছেন। না জানি আবার মদিনার সাহাবীরা সুযোগ পেলে যায়েদ ইবনু আরকামকে মেরে ফেলে। যায়েদ ইবনু আরকাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, ইয়া রব্বি
আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুল মুমিন আনসারী সাহাবীদের অন্তরের ভেতরে দাঙ্গা সৃষ্টি করার জন্য চেয়েছিল। আমি এই কথা বিশ্বনবীর কাছে এই তথ্যটা প্রচার করেছি। আর আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুল তোমার নামে কসম খেয়ে বলেছে, সেই কথা বলে নাই। এখন মদিনার সাহাবীদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ মনে করছে আব্দুল্লাহ ইবনু সলুল এই কথা বলেছে সত্য, কারণ তার চরিত্রটাই এরকম আগের থেকে। আরেক দল বলছে না, এই কথা আব্দুল্লাহ ইবনু সলুল বলে নাই, ওই মিথ্যা কথা বলছে যায়েদ ইবনু আরকাম। নবী আলাইহিস সালাম সিদ্ধান্ত নিতে পারছিলেন না আসলে কারটা সত্য। কিন্তু কাফেলা মদিনার দিকে পথ চলছে, এমন মুহূর্তে